হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে শনিবার, আর ওয়েদার কি বলবো, আর প্রচণ্ড গরম, পাকার হাওয়া গায়েই লাগছে না, মানে ওপর থেকে আগুনের গোলা পড়ছে। অ্যালবেস্টার তো, আর বাইরে তো প্রচণ্ড রোদ, মাঝে মাঝে একটু হালকা হাওয়া দিচ্ছে। আর দিদি এখনো আসেনি। আমি ঠাকুরকে এখন প্রণাম করব আর জল খাবো, তারপরে বিছানাটা তুলব, তারপর আমার ওষুধ খাবো। আর তোমাদের সঙ্গে শেয়ার করব, কালকে আমি ওষুধ যে অর্ডার করেছিলাম, বলেছিলাম 9 তারিখে আসবে, 9 তারিখের আগেই চলে এসছে। কালকে ওষুধটা এসছে, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর বাদবাকি কাজগুলো করব। মনা পড়ি আর এলো, এখন আবার পড়াতে হবে একটু রেস্ট নিয়ে। এখন বাজে 11:15 না, পড়াতে গেছিল, তারপর আসার সময় এটা নিয়ে, এই দুটো নিয়ে চলে এসছে। ওয়াইপস নিয়ে এসছে আর ফেয়ার লাভলি নিয়ে চলে এসছে। বাইরে কি রোদ, আর ওই ঝড়ে পুরো কলকে গাছটা একদম হেলে গেছে, পুরো শুয়ে পড়েছে বড় জবা গাছের গায়ে। আর এই জবা গাছে এখনো ফুল দিচ্ছে না, আর এই জবা গাছে আজকে 4টে ফুল ফুটেছে। আর এই বললাম না, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, কিন্তু প্রচণ্ড রোদ আর গরম। তুলবো আর স্ট্যান্ড পাখাটা জায়গা মতন রাখবো। এই যে বলেছিলাম যে মানে এই পাখাটার বড় তার লাগে, তোমাদের দাদাভাই এই যে এটাকে নিজে তার ছিল আমাদের, এটাকে জড়িয়ে 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 এই যে লম্বা করেছে। রাত্রিবেলা করে এটা চলে, আর দুপুরবেলা চালায় উনি। দুপুরবেলা বলতে দুপুরবেলা ঘুমানো যায় না, ওই উনি 5:30 6টার সময় ঘুমাতে যায়, এত গরম। রান্নাঘরের জানালা খুললাম, ডাইনিং টেবিল জানালা খুললাম, কিন্তু এই পাল্লাটা খুলতে পারছি না। কারণ হচ্ছে এই যে এইটা ভেঙে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো, এইটা ভেঙে গেছে, সেই জন্য এই পাল্লাটা খুলতে পারছি না। পাল্লাটা মানে এরকম খুলে দিলেই হাওয়াতে, এই যে খুলে দিলেই হাওয়াতে কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাচ্ছে। দাদাভাই এটা বলেছে মানে টিন কেটে তারপরে এটা লাগাতে হবে, এখান থেকে পুরো কাঠের থেকে ভেঙে পড়েছে। সব পড়ে আসছে। দিদি এখন আসেনি, হচ্ছে উনি আমাকে বলে যে প্রচণ্ড তো গরম, সেই জন্য, আর আমারও তাড়া নেই। ওই দেখো, দেখেছ, হাওয়া খুলে দিয়েছিলাম, হাওয়াতে আবার জানলাটা বন্ধ হয়ে গেল। আর বললো, আমি বলি যে আমার তো কোনো তাড়া নেই, যে এখন তো মেয়ে স্কুল কলেজে পড়ে না, ওগুলো তো হয়ে গেছে, আর আমি বাড়িতেই থাকি, আর দেরি হলে কোনো অসুবিধা নেই। সেই জন্য উনিও মানে যা গরম পড়েছে, এখান থেকে আমাদের বাড়ি থেকে সেরে আর ওনার বাড়িতে আবার গিয়ে করতে হয়, খুবই কষ্ট হয়। সেই জন্য বাড়িতে মানে স্নান টান করে ওনার আবার ওই জল তুলতে হয়, সেই জন্য স্নান টান করে পুজো টুজো দিয়ে রান্নাবান্না করে তারপরে আমার বাড়িতে আসে। আবার কোনো সময় স্নান করে পুজো দিয়ে তারপরে আমার বাড়িতে আসে, কোনো সময় আবার মানে শুধু রান্নাটা করে আসে, এরকম মানে উনি বুঝে শুনে তারপরে ওনার সংসারে করে টোরে তারপরে আমার বাড়িতে আসে। তো এখনও আসেনি, আসবে। না আসলে উনি ফোন করে জানিয়ে দেয়। বন্ধ হয়ে গেল, বললাম না। এই যে আমার ওষুধ এসছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। কালকে আমি ব্লগ করতে পারিনি, কেননা আগের দিনকে প্রচণ্ড তার মানে লোডশেডিং হয়ে গেছে, ফোনে চার্জ ছিল না। এই যে তিনটে ফাইল, একটা, দুটো, তিনটে ফাইল, একটা, দুটো, তিনটে অর্ডার করেছি। 3 মাস হয়ে যাবে। সত্যি ওষুধটা খুবই ভালো, এখন আর ওই মালিশ টালিশ করতে হয় না। আর এই যে জল দিয়ে গেছে 2টো ড্রাম। কালকে ফোন করেছিলাম বিকালে, বলেছিলাম যে জল নেই, দিয়ে যেও। কালকে ফোন করেছিলাম, দেখছো কথা বলবো কি, মানে গরম লাগছে, আর মানে কথা বলা যাচ্ছে না, এত গরম পড়েছে।
যাই হোক, কালকে বিকালে ফোন করেছিলাম আর বলেছিলাম যে জল নেই, জল দিয়ে যেতে। বলছে না, মানে সন্ধ্যাটা দিতে পারবো না, কালকে সকালে দেবো। বলছি না না, এক ফোঁটাও জল নেই, তুমি মানে যেরকম দিয়ে যাও ওরকম টাইমে দিয়ে যাও। তো বলেছিল হ্যাঁ। 9টা অবধি অপেক্ষা করে করে আসছে না। তারপরে কি করব, ওই মনে হয় 2 বোতল জল ছিল। এবার তোমাদের দাদাভাই, মনার আমি 3জনে মিলে ওটাকে মিলিয়ে মানে অল্প অল্প খেয়ে মানে করেছি, কাটিয়েছি। আর সকালে যেহেতু তোমাদের দাদাভাইকে জল দিতে হবে, সকালে কখন আসবে না আসবে জানি না, 2 বোতল জল আমরা চালিয়েছি কালকে বিকাল থেকে। তারপরে মানে জল দিয়ে গেছে, ডাকেনি বলে রাত্রে মানে মানে কি বলবো, আমার প্রতিদিন রাত্রিবেলা মানে ঘুম হয় না। ধরো 2-3 দিন ঘুমালাম, আবার ঘুমাতে পারছি না, এরকম। সেই জন্য মানে ঘুমিয়ে পড়েছিলাম, মানে রাতে ঘুম আসছিল না। আমি ওই 2:30টার দিকে চোখ বন্ধ করেছি। তারপরে সকালে ঘুমাচ্ছিলাম বলে তোমাদের দাদাভাই ডাকেনি, উনি তালা দিয়ে চলে গেছিলো। আর তালা দেখে আর নিজে জল দেয় বাবু, সে আমাদেরকে ডাকেনি। আর দরজা খোলা ছিল, পাখার আওয়াজ হয়তো পেয়েছে, ডাকেনি। ও বাইরে জলটা দিয়ে চলে গেছে। সেই ওর ড্রাম আছে, ড্রামও নিয়ে যেতে পারিনি, টাকাও নিয়ে যেতে পারিনি, জলটা দিয়ে গেছে। আর কালকে খুবই কষ্ট হয়েছে আমাদের জলের জন্য। আমাদের 3জনকে অল্প অল্প করে জল খেতে হয়েছে এই গরমের সময়। ও বুঝলোই না, মানে আমাদেরকে আসলে তো বলবোই আমাদের যে খুবই কষ্ট হয়েছে। এই যে খালি ড্রাম, আবার যেদিন আসবে সেদিনকে 4টে দিতে হবে, তার আগে তো আসবে না। আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি, তাক ঠাক পুছে নিয়েছি। এবার এগুলো নামাবো। গ্যাসেরও স্ট্যান্ডগুলো মাজা হয়ে গেছে, পরিয়ে চলে এসছে। আর তোমাদের দাদাভাইও এসছে, উনি ফ্রেশ হয়ে এখন পেপার নিয়ে বসেছে মনার ঘরে পাকার তলায়। আমি কী নিয়ে এসে না এসছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে জাম এনেছে, আর এই যে ঠাকুরের তেঁতুল এনেছে ঠাকুরের বাসন মাজার জন্য, ফোনে সব বলে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে ঠাকুরের বাতাসা আর ধূপকাঠি সব নিয়ে এসছে। এবার এগুলো যা ঠাকুরের গ্রিলে রেখে দিই। একটা পার্সেল এসছে, মনে এখন খুলছে, কি এসছে না এসছে তোমাদের সঙ্গে শেয়ার করবে। খুললো, বডি ওয়াশ মনা অর্ডার করেছিল, আজকে থেকে মনা এটা ব্যবহার করবে, তাই তো? মাংস এনেছে, মাংস ধোয়া হয়ে গেছে, এখন রান্নাটা হবে। প্যাকেট আদা রসুনের পেস্ট এনেছে। আর জামটা এত ভালো, এক বাটি মানে প্রথমে তো সব ধুয়ে নিয়েছি, আর ঠাকুরে রেখে দিয়েছি। আমরা খাবার ঠাকুর খাবে না, এটা কখনো হতে পারে না। মানে ফল আনলে যে তোমাদের দাদাভাই আমাদের জন্য আনে, ঠাকুরের জন্য আনে, ঠাকুরের জন্য রাখা হয়ে গেছে। তারপরে জাম ধোয়া হয়ে গেছে, এক বাটি করে রেখে দিয়েছি। আর এইগুলো এখন আমরা 3জনে খাচ্ছি। জামটা এত ভালো বলার মতো না, যেরকম সাইজটাও বড় আর খুব সুন্দর জামটা। কাটাকুটি হবে, বার করা হয়েছে, জিনিস শেয়ার করা হয়নি। তোমাদের দাদাভাই 1 প্যাকেট চাউমিন এনেছে, এটা জায়গা মতন রেখে দিই। আর এই যে এগুলো দেখতে পাচ্ছি, এগুলো কোয়েল রেখে গেছে। কোয়েল তো একটু ফটোশ্যুট করে, তোমরা জানোই। তো দিদিভাইকে বলে গেল যে দিদিভাই আমি স্নান করে আসছি, আমাকে একটু মেকআপ করে দিস, শাড়ি পরিয়ে দিস। তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলো রেখে গেছে ও। আমাদের ছোটো নাতি চলে এসছে, ওর মা দিয়ে গেল। এখন বাবি সব শোকেস থেকে খেলনা বার করলো। এখন ছোটো নাতি এই যে খেলনা নিয়ে খেলছে, কোলবালিশে হেলান দিয়ে। শোন না, তোমার তো স্নান খাওয়া হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, ঘুমু করনি। ভাত হয়ে গেছে, ফ্যান ঝাড়তে দিয়ে দিয়েছি। আর এদিকে তো মাংস পুরো মাখা হয়ে গেছে, পেঁয়াজটা উপরে দেওয়া হয়েছে, আর একবার মাখানো হবে। আর এদিকে আলু ভাজা চলছে। আর এদিকে পাট শাকটা বের করেছি, এটা কাটতে হবে, বাছবো, বেছে কাটবো, কেটে ধুয়ে রান্না করব।
পুরো কমপ্লিট হয়ে গেছে, শাড়ি পরা ভালোই লাগছে ওতে। চুলটাও করেছে। এই সব কিছু রেডি। মেনুটা একবার দেখিয়ে দিই। ভাত, পাট শাক ভাজা, মাংস। এবার খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়াটা করে নিই। মেসোমশার তো গরু আছে, তাই উনি এখানে এসেছে, এসে ওই ঘাস তারপরে ছেঁচি শাক এসব সব কেটে নিয়ে যাচ্ছে গরুর খাওয়াবার জন্য। আর একজন দেখো ঘুমাচ্ছে, দেখেছো? সে 5:30 থেকে ঘুমাচ্ছে, 5:30 থেকে ঘুমাচ্ছে। এখন 6টা বাজে। আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি, এখন মুড়ি মাখবো। এই যে শসা কেটেছি, পেঁয়াজ কেটেছি, নারকেল কেটেছি, মুড়ি, চানাচুর এগুলো দিয়ে এখন মাখবো। জায়গাও নিয়ে নিয়েছি। তারপরে সর্ষের তেল দেবো, একটু বিট নুন দেবো, কাঁচা লঙ্কা গোটা রাখবো। যার সবাইকে মানে আমি তোমাদের দাদাভাই আমি আর মনা খাবো, কামড়ে খাবো। বিট নুনও নিয়ে আসলাম, এবার দেবো। তোমাদের দাদাভাইয়ের চা রেডি। অনেকক্ষণ পরে আবার আসলাম তোমাদের কাছে। তো দাদাভাইকে চা দিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে ওনাকে চা দেওয়ার পরে জামা কাপড়গুলো ভাঁজ করলাম, বাসন গোছালাম। তারপরে খাওয়ার টাইম হলো। খাওয়ার টাইম হওয়ার পরে আমরা খাওয়া দাওয়াটা করলাম। আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ হচ্ছে মানে রান্না তো দুবেলায় সেরে নিয়েছিলাম, সেই জন্য শেয়ার করিনি। দুপুরে যা খেয়েছি এবেলাও তাই খেয়েছি। আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর এখন এখানেই ব্লগটা শেষ করছি। মানে ঠাকুরকে এবার প্রণাম করব, প্রণাম করে ঘুমাতে যাব। আর আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকেও। পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি।